আসসালামু আলাইকুম দর্শক, আলতাফ অ্যাগ্রোভিটি ইউটিউব চ্যানেলে সবাইকে নতুন একটি ভিডিও চিত্রে আবারও স্বাগতম। থোকায় থোকায় সবুজ পাতার আড়ালে ঝুলছে কাঁচা পাকা হলুদ রঙের কমলা, আর সেই পাকা কমলার সুমিষ্ট গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো বাগানে। পাতার ফাঁকে উকি দেওয়া হলুদ কমলার সৌন্দর্য নজর কেড়েছে সবার। ইউরোপ কিংবা কাশ্মীরের কমলার বাগানগুলোতে এমন দৃশ্য হরহামেশাই দেখা গেলেও বাংলাদেশে যা একদম নতুন। দীর্ঘদিন ধরে দেশের নানা জায়গায় কমলার চাষ হলেও এমন চিত্র দেখা মেলে না। বাংলাদেশে বিশেষ করে পার্বত্য অঞ্চল, সিলেট, ময়মনসিংহের কিছু অংশ এবং উত্তরবঙ্গের উঁচু ভূমিতে কমলা চাষ দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বাজারের চাহিদা বেশি, উৎপাদন খরচ তুলনামূলক কম এবং ফলন ভালো হয় কৃষকদের আগ্রহ বাড়ছে। কমলা চাষের জন্য আবহাওয়া সাধারণত 15 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা মাঝারি শুষ্ক ও আর্দ্র জলবায়ু উপযোগী। বছরে প্রায় 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টিপাত হলেই যথেষ্ট কমলা চাষের জন্য। বেলে দোআঁশ মাটি বা দোআঁশ মাটি হলেই ভালো হয়, তবে পানি নিষ্কাশন ভালো হয় এমন জমি নির্বাচন করা উচিত। কমলা সাধারণত বিভিন্ন জাতের হয়ে থাকে, যেমন বাড়ি কমলা 1, 2 এবং 3, ম্যান্ডারিন গ্রুপের কমলা, লোকাল পাহাড়ি জাত, আবার কিছু চাইনিজ জাতের কমলাও আছে। সাধারণত চারা রোপণের মাধ্যমে কমলার চাষ হয়ে থাকে। সাধারণত রোপণের সময় হয় মে অথবা আগস্ট মাসে। চারা সাধারণত 8 থেকে 12 মাস বয়সী সুস্থ কলম বা গ্রাফটের চারা। কম্পোস্ট সার, গোবর সার মিশিয়ে গর্ত সুন্দরভাবে করতে হবে এবং ওইখানেই চারা রোপণ করতে হবে। সেচ সাধারণত প্রথম কয়েক মাস সপ্তাহে 1 থেকে 2 বার সেচ দিলেই হবে। 4 বছর বয়স থেকে ফলন শুরু হয়, সেই সময় সাধারণত ইউরিয়া 500 থেকে 650 গ্রাম, টিএসপি 400 থেকে 500 গ্রাম, এমওপি 400 থেকে 500 গ্রাম এবং জৈব সার 200 থেকে 20 থেকে 25 কেজি প্রয়োগ করা যায়। কমলা গাছের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, যেমন গাছের গুঁড়িতে রস ঝরে যায়, এটা হচ্ছে গাম রোগ। সাধারণত পাতায় দাগ, ফল বিকৃত, টাহলা বা ডাল শুকিয়ে যাওয়া, এই ধরনের রোগ হয়ে থাকে। প্রতিকারের জন্য বর্ণ মিশ্রণ, কপার অক্সিক্লোরাইড এবং মৃত অংশ ছাঁটাই করে দিতে হয়, বা প্রয়োজন হলে ফাঁদ বা কীটনাশক ব্যবহার করা যায়। ফুল ও ফল ধরার সময় ফেব্রুয়ারি থেকে মার্চ মাস, আর ফল হয় এপ্রিল থেকে মে মাসের মধ্যে। আর সংগ্রহ করার জন্য অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে ফল সংগ্রহ করা যায়। দেশীয় চাহিদা বেশি হয়, বাজার মূল্য স্থিতিশীল। আমদানির উপর নির্ভরতা কমাতে স্থানীয় উৎপাদনও গুরুত্বপূর্ণ। চাষিদের লাভের জন্য সঠিক পরিচর্যায় প্রতি বিঘায় প্রায় 30 থেকে 70 হাজার টাকা পর্যন্ত লাভ হতে পারে। কমলা চাষ বাংলাদেশের জন্য সম্ভাবনাময় একটি কৃষিখাত। সঠিক জাত নির্বাচন, নিয়মিত পরিচর্যা, রোগ পোকা ব্যবস্থাপনা এবং বাজার সংযোগ সৃষ্টি করা গেলে কমলা উৎপাদন করে আরও বৈদেশিক মুদ্রা আমাদের দেশের জন্য আমরা অর্জন করতে পারি। স্থানীয় কৃষি বিভাগ বলছে, মাটির গুণগত মানের কারণে কমলার রোগ বালাই নেই বললেই চলে। বাড়তি মুনাফার আশায় অনেকেই ঝুঁকছে এখন মৌসুমি এই ফল চাষে। দেশের মাটিতে সুস্বাদু কমলার চাষ হলে আমদানি নির্ভরতা কমবে বলে জানায় সংশ্লিষ্টরা। দর্শক, প্রতিবেদনটা কেমন লাগলো? ধন্যবাদ সকলকে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।